সুলাইমান পয়গম্বরকে হুদহুদ নামে পাখিটা এসে বলে, ও পয়গম্বর, আহাত্তু বিমা লাম তুহিতু বিহি, আমি এমন একটা খবর নিয়ে আপনার কাছে এসেছি, এই খবরটা আপনাকে যতক্ষণ পর্যন্ত না দেব অতক্ষণ পর্যন্ত আপনি জানতে পারবেন না। সুলাইমান পয়গম্বর বললেন, কি খবর, আমাকে তাড়াতাড়ি বলো। এবার হুদহুদ পাখি ডাক দেয়া বলে, আমি সাবা থেকে এসেছি, সাবা থেকে। ওখানে এমন একটা জাতি পাইছি, এমন একটা গোত্র পাইছি, যেখানে দেখলাম সুন্দর একজন নারী, ওনার নাম হলো রানী বিলকিস। ওখানে উনি সিংহাসনের মধ্যে বসে আছেন। আর ওয়াজাতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ, দেখলাম এমন একটা জাতি পাইছি, এমন একটা গোত্র পাইছি, আল্লাহরে বাদ দিয়া তারা সূর্যকে সিজদা দেয়। সুলাইমান পয়গম্বর ডাক দিয়ে বললেন, এই পাখি, আল্লাহর এই জমিনের ভিতরে আল্লাহরে বাদ দিয়া কারা আবার সূর্যকে সিজদা দেয়? এত বড় সাহস কার আবার? আল্লাহু আকবার বলেন। সুলাইমান পয়গম্বর রাগান্বিত হয়ে বললেন, এত বড় সাহস কার? আমার এই, কারণ তিনি ছিলেন আস্তা দুনিয়ার বাদশাহ। কথা বলেন ঠিক কিনা? সুলাইমান পয়গম্বর বললেন, এই দুনিয়ার ভিতরে কার এত বড় সাহস আল্লাহরে বাদ দিয়া সূর্যকে সিজদা দেয়? না না। তবে সুলাইমান পয়গম্বর বললেন, খবরদার খবরদার, আমি আগেই রাগান্বিত হব না। ক্বালা সানানজুরু আসাদাকতা আম কুনতা মিনাল কাযিবিন। সুলাইমান পয়গম্বর ডাক দিয়ে বললেন, ক্বালা সানানজুরু, হ্যাঁ হ্যাঁ, আমি একটু পরীক্ষা করে নেই। ক্বালা সানানজুরু, সানানজুরু, আমি একটু দেখব। ক্বালা সানানজুরু আসাদাকতা, তুমি সত্য বলছো, আম কুনতা মিনাল কাযিবিন, নাকি মিথ্যা বলছো, এইটা প্রমাণের জন্য আমি তোমার কাছে একটা চিঠি পাঠায় দেব। আর এই চিঠিটা সুন্দর করে ওই রানী বিলকিসের সামনে সুন্দর করে তুমি রেখে দিবা। এরপরে এই চিঠিটা পায়া কি ফলাফল দেয়, কি ঘোষণা দেয়, এইটা তুমি আমার কাছে এসে সুন্দর করে জানায় দিবা। বন্ধুগণ আমার, এবার কি করলেন? সুলাইমান পয়গম্বর বললেন, এই পাখি রে, তাড়াতাড়ি করে তুমি আমার পক্ষ থেকে একটা চিঠি নিয়ে যাও, এই চিঠিটা রানী বিলকিসের সামনে তুমি দিয়ে দিবা। এবার ওই পাখিটা সুন্দর করে সুলাইমান পয়গম্বরের এই চিঠিটা নিয়ে সুন্দর করে উড়তে 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 গিয়া একেবারে রানী বিলকিসের সামনে চলে গেছে। রানী বিলকিসের সামনে গিয়া সুন্দর করে তার ওই চিঠিটা তার মুখ থেকে রানী বিলকিসের সামনে ফালায় দিছে। সুবহানাল্লাহ। এবার রানী বিলকিস, এ মায়ের নবীর উম্মত, আমার মা বোনেরাও ভালো করে শুনেন। এবার রানী বিলকিস এই চিঠিটা সুন্দর করে পাওয়ার পরে তিনি এবার কি করলেন? পড়লেন আর বললেন, ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম। রানী বিলকিস ডাক দিয়ে বলে, আরে দুনিয়ার মানুষ, এ আমার সৈন্যবাহিনীরা, আমি এমন একটা সম্মানিত চিঠি আমার কাছে হস্তান্তরিত হয়েছে, এটা হলো একটা সম্মানিত চিঠি। সুবহানাল্লাহ কয় না? কি সম্মানিত চিঠি। এবার তার দলের লোকদেরকে ডাক দিয়ে বললেন, এটা হচ্ছে সাধারণ কোনো চিঠি না, এটা হলো পয়গম্বর সুলাইমান পয়গম্বরের চিঠি। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেন, ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রাহিম। রানী বিলকিস ডাক দিয়া বলে, এ দুনিয়ার মানুষ, এটা সাধারণ কোনো চিঠি না, এই চিঠিটা হলো পয়গম্বর সুলাইমান তার পক্ষ থেকে আমার কাছে পাঠাইছেন, যেখানে লেখা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন শরীফের মধ্যে আছে, হাফিজ কোরআনের 19 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠায় আছে। এ যুবক, এবার কি করলেন? চিঠিটা পাওয়ার পরে এবার ওই লস্করদেরকে জিজ্ঞাসা করলো, এবার তোমরা বলো দেখি, এই চিঠি তো পাইলাম, এখন কি করা যায় বলো তো। এবার
ওই সৈন্যবন্য যারা ছিল, দল বাহিনী যারা ছিল, আরে একজন যারা রানী থাকে, রানী তার আশেপাশে কিছু লোক থাকে না, কথা বলেন ঠিক কিনা, প্রহরীরা থাকে, বিভিন্ন সৈন্য দল থাকে। এবার তারা বলতেছে ক্বালু নাহনু উলু কুওয়াতি ওয়া উলু বাসিন শাদীদ, কয় আমরা একটা শক্তিশালী দল, আমরা তার কাছে আমাদের যাইতে হবে, এটা কোনো কথা হইল না, আমরা তার কাছে যাব না। প্রয়োজনে ও রানী বিলকিস আপনি যুদ্ধের ঘোষণা দেন, আমরা সবাই যুদ্ধে, তার বিরুদ্ধে আমরা যুদ্ধে নামবো, আপনি খালি ঘোষণা দিয়ে দেন। নাউজুবিল্লাহ। রানী বিলকিস কয় হ্যাঁ খবরদার, এত নাইছেন না, এত গরম হয়েন না, কারণ রানী বিলকিসের বুদ্ধি ছিল। সুলাইমান পয়গম্বর যখন এই কথা শুনছে যে আল্লাহরে বাদ দিয়া অন্যরে সেজদা দেয়, এত বড় সাহস আবার কার, আমি ভালো করেই যাচাই করবো। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? গভীর মনোযোগ দিয়ে শোনেন আমার ভাইরা, কারণ এই পৃথিবীতে বলেন তো সেজদা পাওয়ার মালিক একমাত্র কে? নাকি কোনো ল্যাংটা বাবা, কোনো জট বাবা, কোনো পীর বাবা, জট্টে পীর, ল্যাংটা পীর, খাজা বাবা, কত রকমের পীর আছে। কোনো পীরের কাছে সেজদা দেওয়া যাবে? কোনো মাজারে সেজদা দেওয়া যাবে? সোজা কথা, এই বাংলার জমিনে সারা দুনিয়ার ভিতরে সেজদা পাওয়ার মালিক একমাত্র আল্লাহ। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ ছাড়া দুনিয়ার অন্য কোন শক্তির কাছে মাথা নত করা যাবে না। চিল্লায় বলো ঠিক কিনা? সেজদা করতে হবে একমাত্র আল্লাহর কাছে। বন্ধুরা খেয়াল করেন, এবার সুলাইমান পয়গম্বরের চিঠি পাইয়া রানী বিলকিস এবার কি করলেন? ও আমার প্রহরীরা শোনো, দুইটা স্বর্ণের ইট তোমরা তাড়াতাড়ি নিয়া রানী বিলকিসের কাছে তোমরা চলে তাড়াতাড়ি করে সুলাইমান পয়গম্বরের কাছে হাতিয়া নিয়ে যাইবা। আমার দিকে গভীর মনোযোগ দিয়ে খেয়াল করেন, মজার একটা তাফসির ধরেছি ভাই, সুন্দর একটা মজার ওয়াজ আমি ধরেছি, সুন্দর একটা তাফসির ধরেছি। এর আগে শুনছেন কিনা জানি না, যারা শুনবেন না বাহিরে যারা আছেন আপনারা না শুনলে কিন্তু মিস করবেন। গভীর মনোযোগ দিয়ে খেয়াল করেন বন্ধুগণ আমার। এবার রানী বিলকিস ডাক দিয়ে বলল, এই আমার প্রহরীরা, দুইটা স্বর্ণের ইট নিয়ে তোমরা তাড়াতাড়ি করে চলে যাও, সুলাইমান পয়গম্বরের কাছে হাতিয়া নিয়ে যাও। এরপরে ডাক দিয়ে বললেন, আমি পরীক্ষা করতে চাই, যদি এই স্বর্ণের দুইটা ইট ওই সুলাইমান পয়গম্বর যদি গ্রহণ করে তাহলে বুঝবো তিনি নবী না লোভী, আর যদি গ্রহণ না করে তাহলে বুঝবো তিনি আসল আল্লাহর নবী। স্বর্ণের দুইটা ইট নিয়ে যাও, সুলাইমান পয়গম্বরকে হাদিয়া দিবা, যদি গ্রহণ করে তাহলে বুঝবো সে লোভী, আর যদি গ্রহণ না করে তাহলে বুঝবো সে নবী। এই কথা এতটুকুন ফায়সালা তিনি দিলেন। এবার পাখি সব উপর থেকে শুনতেছেন। এবার পাখিটা ওখান থেকে সুন্দর করে উড়তে 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 এসে সুলাইমান পয়গম্বরকে ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, রানী বিলকিস তিনি এই ঘোষণা দিয়েছেন, দুইটা স্বর্ণের ইট দিয়া আপনার কাছে প্রহরী পাঠাইতেছেন, দুধ পাঠাইতেছেন, আপনার কাছে দুইজন লোক পাঠাচ্ছে। স্বর্ণের দুইটা ইট যদি আপনি গ্রহণ করেন তাহলে আপনি নবী, আর যদি গ্রহণ না করেন তাহলে আপনি হলেন নবী। এবার আমি ঘোষণা আপনাকে জানাই দিলাম, যা করার আপনি করেন। জোরকান আল্লাহু আকবার। দান করুক, সব মুসিবত থেকে হেফাজত করুক। জোরে কোন আমিন। বন্ধুগণ আমার খেয়াল করবেন, এবার সুলাইমান পয়গম্বর এই জিনিসটা যখন জানলো, গ্রহণ করলে লোভী আর গ্রহণ না করলে নবী। এবার সুলাইমান পয়গম্বর কি করলেন? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেন, ওয়া হুশিরা লিসুলাইমানা জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ফাহুম ইউযাউন। সুলাইমান পয়গম্বরের কিন্তু জিন আর পরি এবং আকাশে উড়ন্ত পাখি পর্যন্ত, জিন পরি বলেন, মানুষ বলেন, জিন বলেন, আকাশে উড়ন্ত পাখিগুলা পর্যন্ত সুলাইমান পয়গম্বরের শাসন আমল মানত। ঠিক কিনা? তার ভাষাও তিনি বুঝতেন, পাখির ভাষা বুঝতেন। আমি আপনি পাখির ভাষা বুঝি না, কিন্তু সুলাইমান পয়গম্বর পাখিদের ভাষা বুঝতেন। জিন পরি দেও দানব যত কিছু ছিল সব সুলাইমান পয়গম্বরের ভক্ত ছিল, তার শাসন মাইনে চলত। সুবহানাল্লাহ বলেন।
এবার সুলাইমান পয়গম্বর ডাক দিয়ে বলতেছে, এ জিন্নাতিরা, এ দেব দানবরা, যে তোমরা যে যেখানে আসো না কেন, এই মুহূর্তের ভিতরেই কিছুক্ষণের মধ্যে কিন্তু রানী বিলকিস তার প্রহরীদেরকে নিয়ে আমার কাছে আগমন করবে। সুবহানাল্লাহ কোন। অতএব রানী এবার সুলাইমান পয়গম্বর তার সমস্ত দলবলের লোকদেরকে নিয়ে, তার সকল দল বাহিনীদেরকে নিয়ে তিনি মিটিং করলেন, পরামর্শ করলেন। এ জিন্নাতেরা, এ আমার লোকেরা, তাড়াতাড়ি করে তোমরা একটা কাজ করবা। কয় কি কাজ? সারা দুনিয়ার ভিতরে যত জায়গায় যত স্বর্ণ আছে, হীরা মানিক আছে, সব অরিজিনাল কাঁচা স্বর্ণ দিয়া একেবারে 9 মাইল তোমরা রাস্তাকে স্বর্ণের ইট দিয়া পূর্ণ করে দাও। আমার দিকে তাকান। সুলাইমান পয়গম্বর ডাক দিয়ে বলতেছে, রানী বিলকিস কিছুক্ষণের মধ্যে আমার কাছে তার দল বাহিনী নিয়ে আসবি। আসার আগে খবরদার তোমরা একেবারে ওই সিংহাসন থেকে নিয়ে আমার একদম সিংহাসন পর্যন্ত, অর্থাৎ 9 মাইল রাস্তা, এই 9 মাইল রাস্তা, এই 9 মাইল রাস্তা তোমরা স্বর্ণের ইট দিয়া সুন্দর করে ঢালাই করে দাও। এবার সুলাইমান পয়গম্বর ইট দিয়ে সুন্দর করে রাস্তা ঢালাই করে দিলেন। এবার ওই যে রানী বিলকিস 2টা ইট দিয়ে যে পাঠালে সুলাইমান নবীর কাছে হাতিয়া, এবার 2জন প্রহরী 2টা স্বর্ণের, দেখে খেয়াল করেন, 2টা স্বর্ণের ইট নিয়ে হাতিয়ে নিয়ে আসতেছে। আস্তে আস্তে যখন স্বর্ণের রাস্তা যখন পাইছে, বিশ্বাস করেন ভাই, কই কিরে এটা কি স্বর্ণের রাস্তা? একজন একজনকে বলে, কি এটা কি স্বর্ণের রাস্তা নাকি আর কিছু পিটাল মিটাল? তখন একজন একজন বলে, স্বর্ণের রাস্তা না, এটা অরিজিনাল কাঁচা স্বর্ণ। এরপর একজন বলে, তাহলে আমরা যে 2টা স্বর্ণের ইট নিয়ে একজন সুলাইমান দেখেন শিক্ষণীয় একটা ঘটনা, আমার দিকে তাকান। আমরা সামান্য একটা এই 2টা স্বর্ণের ইট নিয়ে যার কাছে যাচ্ছি, যদি সে স্বর্ণের ইট দিয়ে রাস্তাই বানায় রাখে, তাহলে এই 2টা ইটের তার কাছে কোনো মূল্য আছে? আবার দেখে যে রাস্তার ভিতরে স্বর্ণের ইটের রাস্তার উপরে ছাগল বাঁধা রাখছে, গরু বাঁধা রাখছে, গরু প্রসাব করতেছে, ছাগল নাচতেছে। এইগুলা দেখে 2জন শরমে ভাই মাথায় এমন নিচা করছে, একেবারে মুখ টুক শুকিয়ে গেছে গা, ঠোঁট মোটা একবার ভিতরে চলে গেছে গা, শরমে আর মানে বাঁচতেছে না। কি রে ভাই, এমন রাজার এমন বাদশার মানে মহলে আমরা এসেছি, যেখানে দেখতেছি স্বর্ণের রাস্তা বানায় রাখছে, এত লম্বা স্বর্ণের রাস্তা, অরিজিনাল স্বর্ণ। আমরা সেখানে মাত্র যেখানে গরু প্রসাব করে, ছাগল প্রসাব করে, সেখানে ছাগল পায়খানা প্রসাব করতেছে, সেখানে আমরা স্বর্ণের ইট নিয়ে ওই বাদশার কাছে যাইতেছি। এটা এর চাইতে শরমের বিষয় আর হইতে পারে না, ঠিক কিনা? 2জন চিন্তা করে, দূর এগুলো টুগুলা রাস্তার কোনো সাইডে ফালায় টালায় দিয়া চলো আমরা তার দরবারে চলে যাই। আবার চিন্তা করে, না যদি ফালিয়ে দেই, তাহলে যদি রানী কোনোদিন জিজ্ঞাসা করে, বাদশাহ আপনার কাছে আমার পক্ষ থেকে কোনো হাদিয়া এসেছিল কিনা, তখন যদি বলে না হাদিয়া আসে নাই, তখন আমরা কি জবাব দেব? অতএব যা হবে হবে, কপালে যা আশা আছে, চলো যাই আমরা হাদিয়া নিয়ে যাই। এবার সুলাইমান পয়গম্বরের কাছে এই 2টা যুবক যখন সুন্দর করে হাদিয়া নিয়ে গেল, রাজপ্রাসাদে যখন ঢুকছে, আরো শরমেতে মুখ একদম কালা হয়ে গেছে। ডাক দিয়ে বলতেছে, জাহাবানা, এই যে 2টা ইট নিয়া, স্বর্ণের ইট নিয়ে আপনার কাছে হাদিয়া নিয়ে আসছি, মেহেরবানি করে আপনি হাদিয়া গ্রহণ করেন। এবার সুলাইমান পয়গম্বর কি বললেন? ডাক দিয়ে বললেন, এই মেহমানেরা, তোমরা শুনে রাখো, আতানি আল্লাহু খায়রুম মিম্মা আতাকুম। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর কি জবাব দিলেন? না না, তোমরা নিয়ে যাও, আমার হাদিয়া লাগবে না। এই জবাব কিন্তু দিলেন না সুলাইমান পয়গম্বর। পয়গম্বর তো পয়গম্বরের জবাব সুন্দর করে জবাব দিলেন, আতানি আল্লাহু খায়রুম মিম্মা আতাকুম। আমার আল্লাহ আমাকে যা দিয়েছে এর চাইতে 1000 গুণ বেশি দিয়েছে, ভালো দিয়েছে। অতএব তোমাদের হাদিয়া আমার দরকার নাই। ফাফরাহু, তাড়াতাড়ি করে তোমরা তোমাদের হাদিয়া নিয়ে যাও। জোরে কান সুবহানাল্লাহ। ফাফরাহু,
সুলাইমান পয়গম্বর বললেন, আমার আল্লাহ আমাকে যা দিছে আমি এটাই সন্তুষ্ট, যথেষ্ট দিছে, তোমাদের এই হাদিয়া আমার দরকার নাই। তাফরাহু, যাও 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 যাও, তাড়াতাড়ি নিয়ে যাও, তাড়াতাড়ি নিয়ে যাও, আরে তাড়াতাড়ি নিয়ে যাও, জলদি যাও, আমার এই হাদিয়া দরকার নেই। সুবহানাল্লাহ বলেন। তার দরকার আছে এই হাদিয়া, অথচ উনি কি এগুলা বলছে, এই কি নিয়ে এসো এগুলো নিয়ে যাও, আর কিছু পাওনি এগুলা বলছে না, সুন্দর একটা জবাব দিছে, ঠিক কিনা? এবার দুই বন্ধু বিশ্বাস করেনি, এত দ্রুত গতিতে দৌড় দিছে, পায়ের ভিতরে ন্যাক খায় পড়ে গেছে কিনা জানি না, আমি কিতাবের ভিতরে এটা পাইনি, বানিয়ে বলবো না। দুইজনের কি অবস্থা হয়েছে আল্লাহই ভালো জানে। এবার একজন আর একজনকে বলে যে এই তাড়াতাড়ি বের হ, বাদশাহ যে আমাদেরকে থাপ্পড় দেয় না এইটাই তো কপাল, বলো তাড়াতাড়ি বের হ, জলদি বের হ। এবার দুইজনকে এই কথা বলে এবার বের হয়ে যাচ্ছে, যাইতে 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 রানী বিলকিসের কাছে গেছে। রানী বিলকিসের কাছে যা বলে, ও রানী গো, আপনি এমন জায়গায় এমন বাদশার কাছে আপনি আমাদেরকে স্বর্ণের ইট দিয়ে আমাদেরকে পাঠাইছেন, যেই বাদশাহ মহলে যাওয়ার আগে 9 মাইল রাস্তা অরিজিনাল স্বর্ণ দিয়ে রাস্তা বানায় রাখছে। সুবহানাল্লাহ বলেন। আপনি সেখানে আবার 2টা স্বর্ণের ইট দিয়ে ইয়ে করছেন। এবার রানী বিলকিস বলতেছে, তাহলে এবার বুঝে গেছি তিনি লোভী না, আসলেই তিনি নবী। সুবহানাল্লাহ বলেন। বন্ধুগণ আমার খেয়াল করবেন, এবার সুলাইমান পয়গম্বর রাজপ্রাসাদের মধ্যে তিনি জিন প্রাণী সব মানুষ জিন ইনসানকে নিয়ে বসে গেলেন, পরামর্শের মধ্যে বসে গেছে। সুন্দর করে বসে যাওয়ার পরে এদিক দিয়া রানী বিলকিস এবার চিন্তা করতেছে, আর দেরি করা যাবে না, এবার চলো সবাই চলো, আমরা সবাই এই সুলাইমান পয়গম্বরের দরবারে আমরা হাজির হয়ে যাব। এবার সুলাইমান পয়গম্বর এবার ওই জায়গার ভিতরে যাদেরকে নিয়ে পরামর্শ করতেছেন বসতেছেন, এদিকে রানী বিলকিস তিনি দ্রুত গতিতে আসতে আসেন, আর এদিকে সুলাইমান পয়গম্বর মিটিং করতেছে। ডাক দিয়ে বললেন, এই মানুষেরা, এই জায়গার ভিতরে এই জায়গার মধ্যে তোমরা এমন কেউ কি আছো যে রানী বিলকিসের সিংহাসন, রানী বিলকিস এখানে আসার আগে তার সিংহাসনটা এই জায়গার মধ্যে উপস্থিত করবা? কেউ কি এমন আছো? قال الذي عنده علم من الكتاب انا آتيك به قبل ان يرتد اليك طرفك قال الذي عنده علم من الكتاب। শোনেন, এই কথা বলে কে? তাফসীরের সময় কেউ কোনো কথা বলেন না, গভীর মনোযোগ দিয়ে শোনেন। এবার সুলাইমান পয়গম্বরকে একজন জিন জাতি এই কথা যখন বলছে যে কে পারবা আপনার কি বলে রানী বিলকিসের স্বর্ণের এই সিংহাসনটা আমাদের এই মজলিসে, রানী বিলকিস এখানে আসার আগে অল্প মুহূর্তের ভিতরে এখানে কে নিয়ে আসতে পারবা? একজন জিন্নাত দাঁড়াইছে, কয় হুজুর আমি পারবো। সুবহানাল্লাহ বলে না? জিন্নাত ডাক দিয়ে বললেন, কত সময়ের ভিতরে তুমি পারবা? সুলাইমান পয়গম্বর বললেন, কত সময়ের মধ্যে তুমি পারবা? এবার ডাক দিয়ে বলতেছে, ও পয়গম্বর, আপনি যে বসে আছেন, আনতাকুম মিন মাকামিক, আপনি বসা থেকে আপনি দাঁড়ানো থেকে বসতে যতটুকু সময় লাগে এই সময়ের ভিতরে রানী বিলকিসের সিংহাসন আপনার সামনে উপস্থিত করব। সুবহানাল্লাহ জোরে বলবেন না? আচ্ছা বলেন তো দেখি, উঠা থেকে বসতে কতটুকু সময় লাগে? এই সময়ের ভিতরে এক জিন্নাত ডাক দে বলে, আমি এই সময়ের ভিতরেই রানী বিলকিসের সিংহাসন এখানে নিয়ে আসবো। কোথায় সিংহাসন আর কোথায় তিনি 2 সেকেন্ডের ভিতরে নিয়ে আসবেন। কি ক্ষমতা আল্লাহ দিছে! সুবহানাল্লাহ বলতেন না? কোরআনের কথা আপনি বিশ্বাস না হলে কোরআন শরীফ খুলে দেখেন, সূরা নামলি 18 নম্বর পৃষ্ঠায় আছে, দেখেন লাস্টের দিকে, লাস্টের আয়াতটা। বন্ধুগণ আমার খেয়াল করবেন, সুলাইমান পয়গম্বর ডাক দিয়ে বলতেছে, না না, এত দেরি করলেও হবে না। আল্লাহু আকবার। এত সময় আমার কাছে নাই, এত দেরি করলে হবে না, আরো অল্প সময়ের মধ্যে নিয়ে আসতে হবে। আর কি কেউ আসো অল্প সময়ের মধ্যে নিয়ে আসবা? বিশ্বাস করেন, কোরআনে কারিমের মধ্যে আল্লাহ বলেন, ইনদাহু ইলমুম মিনাল কিতাবি আনা আতিকা বিহি ক্বাবলা আইয়ারতাদ্দা ইলাইকা তরফুক। আল্লাহু আকবার।
এবার ওই মজলিসের ভিতর থেকে একজন জিনও না, সাদা একজন মানুষ আলেম, ওয়ালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, যার ভিতরে কিতাবের ইলম ছিল, একজন আলেম মানুষ দাঁড়াইছে। ও পয়গম্বর, আমি এর চাইতে আরো আগে পারবো। কয় কতটুকু সময়ের মধ্যে পারবা? নবী গো, আমি অর্থাৎ কবলা আইয়ারতাদ্দা ইলাইকা তরফুক, পয়গম্বরকে ডাক দেয়া বলেন, নবী গো, আপনার চোখের পলকটা, আপনার চোখের পলক পড়তে যতটুকু দেরি হয়, এই চোখের পলক পড়ার আগেই আমি আপনার রানী বিলকিসের সিংহাসন এখানে উপস্থিত করব। কবলা আইয়ারতাদ্দা ইলাইকা তরফুক, পৃষ্ঠা শেষ। এবার আইছে 19 নম্বর পৃষ্ঠায়, খুলে দেখেন, ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাবি আনা আতিকা বিহি ক্বাবলা আইয়ারতাদ্দা ইলাইকা তরফুক। আপনারা বলবেন হুজুরকে আসলে বানিয়ে বলেন, আমি সত্যি বলে। কোরআন শরীফ ভাই আছে না? কোরআনে আছে না? ক্বাবলা আইয়ারতাদ্দা ইলাইকা তরফুকা, যেই কথাটা বলতেছিলাম, আল্লাহর সাথে গভীর সম্পর্ক রাখলে কি লাভ, কি ফায়দা হয়, এটা এখন বুঝতে পারবে। বন্ধুরা খেয়াল করবেন, এবার রানী বিলকিস কিন্তু চলে আসতেছে। সুলাইমান পয়গম্বরকে একজন আলেম ডাক দিয়ে বলল, হুজুর, ও পয়গম্বর, আমি এর চাইতে আরো অল্প সময়ের মধ্যে পারবো। কয় কত সময়ের মধ্যে পারবা? ক্বাবলা আইয়ারতাদ্দা ইলাইকা তরফুকা, আপনার চলক, আপনার চোখের পলক পড়তে যতটুকু দেরি, এই সময়ের মধ্যে রানী বিলকিসের সিংহাসন আপনার সামনে আমি উপস্থিত করব। ও পয়গম্বর, তবে এটা আমার বাহাদুরি না? আল্লাহু আকবার বলেন। এটা হলো আমার আল্লাহর বাহাদুরি। আল্লাহু আকবার। হাযা মিন ফাদলি রব্বি, এটা হলো আমার আল্লাহ পাকের কুদরত, আমার আল্লাহর বাহাদুরি। অর্থাৎ আমি আল্লাহ পাকের ইবাদত করতে করতে, আল্লাহ পাককে সিজদা করতে করতে এমন পর্যায়ে চলে গেছি, আল্লাহর সাথে সম্পর্ক রাখতে রাখতে আমার এমন হয়ে গেছে, আল্লাহর সাথে আমার সম্পর্ক এমন হয়ে গেছে, আমি এমনভাবে আমার আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করছি, গভীরভাবে, এমনভাবে আমার আল্লাহর সাথে সম্পর্ক গভীরভাবে মজবুত করছি, আমার আল্লাহকে আমি এমনভাবে রাজি খুশি করছি, আমি আমার আল্লাহকে, আমার আল্লাহ পাকের কদমে সিজদা মারতে 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 আমি আমার আল্লাহকে এমনভাবে খুশি করে ফেলছি, আমার আল্লাহ আমার প্রতি এমনভাবে খুশি হয়ে গেছেন, আমি যদি এই জমিনে বৈশা আমার মালিককে কোনো কিছু বলতে দেরি হয়, আমার আল্লাহকে কোনো জিনিস আদেশ করতে দেরি হয়, বলতে দেরি হয়, সাথে সাথে আমার আল্লাহ ওই কাজটা বাস্তবায়ন করতে দেরি করেন না। জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধু, আকাশী এলাকার মুসলমান, আমি তোমাদেরকে বলতে চাই, একজন মানুষ যদি একজন মানুষের সাথে গভীর সম্পর্ক হওয়ার কারণে আল্লাহরে ডাক দিলে যদি আর আল্লাহর বান্দার মাঝে কোনো পর্দা থাকে না, এমন যদি গভীর সম্পর্ক হতে পারে, তাহলে আমি আপনি দুনিয়াতে থাইকে কেন পারবো না? কথা বলেন ঠিক কিনা? অতএব আজকের থেকে, আজকের মাহফিল থেকে শিক্ষা নিয়ে যাবেন, দুনিয়াতে পাগলের অভাব নাই। কেউ আছে টাকার পাগল, কেউ আছে বাড়ির পাগল, কেউ আছে গাড়ির পাগল, কেউ আছে নারীর পাগল, ঠিক কিনা? কেউ আছে দুনিয়ার পাগল, কেউ আছে ক্ষমতার পাগল। আমার বন্ধুরে, কেউ আছে ব্যবসা বাণিজ্যের পাগল। পাগলের অভাব নাই, বহু শ্রেণীর পাগল আছে। আর এক শ্রেণীর পাগল আছে এই দুনিয়াতে আমার মাওলা পাকের পাগল। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, যারা মুমিন, যারা ইমানদার, আশাদ্দু হুব্বাল লিল্লাহ, তারা পৃথিবীর সব কিছুর চাইতে আমি আল্লাহরে বেশি মহব্বত করে। সেজন্য আল্লাহকে বেশি ভালোবাসতে হবে, আল্লাহকে বেশি মহব্বত রাখতে হবে, আল্লাহর সাথে গভীর সম্পর্ক রাখা লাগবে। এ বন্ধু, এ মায়ার নবীর উম্মত, আল্লাহ পাকের সাথে যদি সম্পর্ক গভীর করতে পারেন, আল্লাহ পাকের সাথে সম্পর্ক যদি মজবুত রাখতে পারেন, তাহলে দুনিয়াতে বৈশা যদি আপনি আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেন, যা কিছু বলে দোয়া করেন না কেন, আমার আল্লাহ আপনার দোয়া কবুল করে নিবে।
আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বন্ধু খেয়াল করবেন, 2 নম্বর হলো আল্লাহর পয়গম্বরের সাথে গভীর সম্পর্ক রাখা লাগবে, তাআল্লুক মা'আর রাসূল। কথা বলেন ঠিক কিনা? আমার সময় কিন্তু 11টা পার হয়ে গেছে, আমি বেশি সময় লম্বা করব না। আপনাদের কষ্ট হইতেছে নাকি ভাই? চলবে তো ইনশাআল্লাহ। কেবল একটা পয়েন্ট শেষ হলো, এবার আমি সংক্ষেপে প্রত্যেকটা পয়েন্ট আমি ইনশাআল্লাহ শেষ করার চেষ্টা করব অল্প অল্প সময়ের ভিতরে। মাহফিল তো আজকেই হবে, কালকে আর হবে না। স্যার হোস্টেলে কত সময় তো চইলা যায়, টেলিভিশন দিকে কত সময় চইলা যায়, ওখানে বইসা থাকলে সওয়াব আর সওয়াব নাকি? অনেকে বলছে জি হুজুর, সওয়াব মানে মরতে দেরি, জান্নাত পাইতে দেরি না। নাউজুবিল্লাহ জোরে কর। ইসলামের বাতি জ্বালায়া দিয়া রাসূল, মদিনার মাটি করলেন ঠিকানা। তায়েফের বাজারে পাগল সাজায়া রাসূল, মদিনার মাটি করলেন ঠিকানা। তায়েফের বাজারে পাগল সাজায়া রাসূল, দিলে তোমায় কত যন্ত্রণা। ইসলামের বাতি জ্বালায়া দিয়া রাসূল, মদিনার মাটি করলেন ঠিকানা। ঠিক কিনা বলে বন্ধুগণ আমার? আল্লাহর পয়গম্বরের সাথে গভীর সম্পর্ক করা লাগবে। কি রকম সম্পর্ক? আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। কোন ব্যক্তি যদি মান আহাব্বা সুন্নতি, আমার সুন্নতকে যদি কেউ ভালোবাসে, কেউ মহব্বত করে, ফাকাদ আহাব্বানি, তাহলে আমি নবীকেই ভালোবাসা হবে। ওয়া মান আহাব্বানি, আর যে ব্যক্তি আমাকে ভালোবাসবে, কানা মাই ফিল জান্নাহ, আমি নবীর সাথে কিয়ামতের দিন জান্নাতে যাবে। নবীর সাথে জান্নাতে যাইতে চান না আপনারা? তাহলে নবীজির সুন্নত ফলো করা দরকার আছে না? বর্তমান জামানায় বেশিরভাগই নবীজির আদর্শ পাওয়া যায় না। খানা খাওয়ার সময় দস্তরখানা খানা বিছায় খাবেন, কথা বলেন না কেন? খানা খাওয়ার সময় দস্তরখানা বিছায় খানা খাবেন, মাথায় টুপি রাইখা খানা খাবেন, মিসাক করবেন বেশি বেশি। কারণ জিব্রাইল আলাইহিস সালাম পয়গম্বরের কাছে যতবার আসছে, প্রায় 24,000 বারের মতো পয়গম্বরের কাছে আসছেন। আয়েশা ডাক দিয়ে পরাই বাড়ি কিন্তু বলতেন, নবীজি ডাক দিয়ে বলেন, আল্লাহর ফেরেশতা জিব্রাইল আমার কাছে প্রায় 24,000-এর মতো প্রায় আসছে, আর প্রত্যেকটা বার আমাকে ডাক দিয়ে বলছেন, নবী গো, আপনার উম্মতেরা যেন ভালোভাবে মিসাক করে। আসিয়াকুমা তাহারাতুল লিল ফামি ওয়া মারাদাতুল লির রাব্বি, মিসওয়াক হলো মুখের জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা এবং আল্লাহকে রাজি খুশি করার একটা মাধ্যম। সেটা মিসওয়াক বেশি বেশি করা। আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা, মায়ার নবীর উম্মতেরা, বালকের শরীর। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা, এই মিসওয়াক করাটা যদি কঠিন না হইতো আমার উম্মতের কাছে, এই মিসওয়াক করা যদি কঠিন না হইতো, কঠিন না মনে করতো, তাহলে আমি পয়গম্বর এই মিসওয়াক করা আমি ফরজ করে দিতাম। ও গো নবীর উম্মতেরা, হইয়া আজি দিশাহারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে পারাবে পুলসিরাত মিজানে। ঠিক কিনা বলেন? চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে পারাবে পুলসিরাত মিজানে। বন্ধু, সেই জন্য যখন খানা খাবেন ভালো করে মিসাক করে নেবেন, এরপরে দস্তরখানা বিছাবেন। টয়লেটের মধ্যে ওয়াশরুমে যখন যাবেন, আগে বাম পা দিয়ে ঢুকবেন, এরপরে ডান পা দিয়ে বের হবেন। আর যখন মসজিদে ঢুকবেন, ডান পা দিয়ে প্রবেশ করবেন, বাম পা দিয়ে বের হবেন। এরপরে শুধু তাই নয়, যখন ঘুমানোর সময় ঘুমাবেন, চেষ্টা করবেন ওযু করে ঘুমানো। কথা বলেন না কেন? ডান কাতা ঘুমাইবেন। অনেক মানুষ ঘুমের ভিতরে বাজে স্বপ্ন দেখে, আসে না নাই?
আজকে কারা কারা বাজে স্বপ্ন দেখছেন হাত তোলেন তো দেখি। দেখছেন না অনেকেই? আমার কাছে মিশা কথা কন কে? দেখছেন না অনেকেই? আমি আজকে অনেক বাজে স্বপ্ন দেখছি, আল্লাহ হেফাজত করুক, জোরে কেন আমিন। বাজে স্বপ্নে কেন দেখে মানুষ জানেন? এমন ভাবে শরীরে ভাই, ওযু তো দূরের কথা, দোয়াও করে না, বিড়ি টানতে 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 একদিন ফালিয়ে দিয়ে ফিরাউনের মতো 2 পাও টান করে ইচ্ছা মতো 1 পাও পাকিস্তান 1 পাও লন্ডন দিয়া এরপরে নাক ডাকতে থাকে, ওরে বুবাই ধরবো না কারে বুবাই ধরবো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তো হাবি জাবি স্বপ্ন দেখে। বর্তমান জামানায় অনেক মানুষ দেখা যায় পয়গম্বরের সুন্নত ভিতরে নাই, চেহারার দিকে তাকাইলে পয়গম্বরের সুন্নত দেখা যায় না, ঠিক কিনা কন? দাড়ি নাই, এরপরে মাথায় টুপি নাই, সুন্দর পোশাক নাই। মাঝে মাঝে কিছু মানুষ এমন পোশাক পরে নামাজ পড়ে পিছন থেকে একবার ওর সব অস্ত্রপাতি দেখা যায়। কথা কয় না, কথা বলেন ঠিক ঠিক। নবীজি এমনি বলে নাই যে তোমরা ভালো পোশাক পরো, আল্লাহ বলছে লিবাসুত তাকওয়া যালিকা খায়র। ভাই এটা শরমের বিষয়। এমনি নবীজির প্রত্যেকটা সুন্নতে প্রত্যেকটা কথায় বিজ্ঞান আছে না নাই? কথা বলেন ঠিক কিনা? অবশ্যই ভাই আছে। বৈজ্ঞানিকরা গবেষণা করে বের করছে নবীজির প্রত্যেকটা সুন্নতের ভিতরে অবশ্যই বিজ্ঞান আছে, অবশ্যই উপকার আছে। নবীজি যে লম্বা পোশাকের কথা কেন বললেন? ভাই দেখেন, আমরা যারা হাফ শার্ট পরে হাফ গেঞ্জি গায়ে দিয়ে নামাজ পড়ি, টাইট ফিটিং প্যান্ট পরে বা ঢিলা ঢালা প্যান্ট পরে যারা নামাজ পড়ি, শর্ট জামা যারা এগুলা পরে নামাজ পড়ি, পিছন থেকে খুব ভালো দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? খারাপ দেখা যায় না? শরম করে কিনা বলেন? সেন আমাদের ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ বলেন তোমরা পরহেজগারি পোশাক পরিধান করো, যালিকা খায়র, এটাই উত্তম। সুবহানাল্লাহ। আমার আল্লাহ যেটাকে উত্তম বলছে আর তুমি এখানে নাক গলানের কেরা, কথা বলেন না কেন? আমার আল্লাহ যেটাকে উত্তম বলল ওটাই কিন্তু উত্তম। আমার আল্লাহর রুচির চাইতে দামি রুচি কিন্তু আর কারো নাই। তোমার রুচি একবারে কত ভালো হয়েছে, আমার আল্লাহর চাইতে বেশি হয়ে গেছে নাকি? দেখো আমার আল্লাহ কত সুন্দর করে আসমান বানাইছে, কত সুন্দর করে ফুল বানাইছে, গোলাপ ফুল বানাইছে, কত রকমের ফুল বানাইছে, কত রকমের জমিনটাকে কত সুন্দর করে বানাইছেন, কত সুন্দর করে তারকা বানাইছেন, কত সুন্দর করে গাছপালা তরুলতা বানাইছেন, বিভিন্ন রকমের ফুল বানাইছেন। আমার আল্লাহর রুচির চাইতে আর ভালো রুচি কারো আছে নাকি? আরো জোরে বলেন আছে নাকি? দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। বন্ধুগণ আমার, আজকে যারা দুনিয়ার ভিতরে নবীজির উম্মত দাবি করেন কিন্তু উম্মতের কাজ করতেছেন না, না না, হাতে ভাই ধরে আজকে আপনাদেরকে বলে যাব, এ বন্ধু আর নবীজির দাস সুন্নতের ভিতরে খোল লাগায়েন না, বেলেট লাগায়েন না, সুন্দর করে দাড়ি রাইখা দেন, নবীজির সুন্নত পালন করেন, সুন্নাত অনুযায়ী জীবন যাপন করেন। আপনি আজকেও মরতে পারেন, কালকেও মরতে পারেন, মৃত্যুর গ্যারান্টি নাই, মৃত্যুর গ্যারান্টি নাই। অনেকেই বলে নাতিদেরকে বিয়ে দিয়ে লই, মেয়েটা ছেলেটারে বিয়া দিয়া লই, নাতি দাদা দাদা হই নানা হই এরপরে দাঁড়িয়ে রাখবো, না না, এটার কিন্তু গ্যারান্টি নাই, তো মৃত্যুর কিন্তু গ্যারান্টি নাই। সেজন্য সময় থাকতে আল্লাহর পয়গম্বরের সুন্নতে আদর্শে আদর্শবান হয়ে যান। আল্লাহর পয়গম্বরের আদর্শে আদর্শবান যদি হইতে পারেন, কিয়ামতের ময়দানে জান্নাতে যাইতে আর আপনার আল্লাহ যদি কবুল করে জান্নাতে যাইতে আর বাধা নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যাই না গিয়ে তোমার গুণগান, ঠিক না? তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। তুমি সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান। আল্লাহু আল্লাহু বলেন তুমি জাল্লে জালালু, শেষ করা তো যাই না গিয়ে তোমার গুণগান। কত ভালো লাগে, ঠিক কিনা? আব্দুল আলিম এই গানটা রেডিওর সেন্টারে গাইছিল অনেক বছর আগের, ঠিক কিনা? কত ভালো লাগছে। এই গানগুলোতে শিক্ষা আছে। আর বর্তমান যে গান বেড়েছে মনে হয় জুতা দিয়ে বাইরে, কথা বলেন ঠিক কিনা?
আরে ডিজে গান রে ভাই, কোনো শিক্ষা নেই, বেশিরভাগই ডিজে গান। আছে ভালো কিছু শিল্পী আছে, শিক্ষানো কিছু কিছু গান আছে, ঠিক কিনা? তবে বেশিরভাগই কি এমন ডোলের বাড়ি রে ভাই, এলাকার দই মই কিছু নিরাপদ থাকে। কোনো বাড়িতে যে দই পাতে ওটাও নষ্ট হয়ে যায়, ঘর দইও জমে না। আমার এক ভাই বলতেছে, মানে সব উলাট পালাট করে ফেলায়, ঘরের টিন পর্যন্ত ফের ফের করে কাঁপে। কথা বলেন ঠিক কিনা? কোনো শিক্ষা আছে? নাই। বর্তমান জামানায় এই অবস্থা। আমরা দোয়া করি, আসেন আমরা ভালোর দিকে আসি, ভালোর দিকে এগিয়ে আসবো, খারাপের দিকে আমরা যাব না। তাহলে পয়গম্বরের সাথে সম্পর্ক রাখবেন তো ইনশাআল্লাহ। এ নবীর উম্মত, পয়গম্বরের আজকে তো নবী উম্মত দাবি করে, কিন্তু উম্মতের কি কাজ করলেন দেখেন। একটা হুজুর, আমি উম্মতের এই কাজ করছি। এই সূরাগুলা যদি আপনারা সুন্দর করে পড়তে পারেন, আল্লাহর নবী বলেন সূরা ইয়াসিন যারা ফজরের নামাজের পরে তিলাওয়াত করবে, আমার মা বোনেরা শোনেন, অনেক মা বোনেরা আছে বাসার ভিতরে কোরআন পড়ে না, সূরা ইয়াসিন পড়ার খবর নাই, কোনো কোরআন ধরে না, কোরআন তিলাওয়াত করে না, কোরআন তিলাওয়াত না করেই বাসা বাড়ির কাজ ধরে, ঠিক কিনা কন? মা বোনেরা আপনাদেরকেও বলছি, কোরআন তিলাওয়াত না করে কোনো কাজে যাবেন না, ঠিক কিনা? আপনারা যারা অভিভাবক আছেন, গার্জিয়ান আছেন, আপনারা তাদেরকে দিক নির্দেশনা দিবেন। আজকের ওয়াজ থেকে আপনারা প্রতিজ্ঞা করেন, বাড়িতে আপনার ছেলের বউ, আপনার মেয়ে, আপনার স্ত্রী, সবাইকে এবং আপনি নিজে সবাইকে আপনি বলবেন এবং পরিচালনা করবেন, তোমরা সবাই আজকে ফজরের পরে সূরা ইয়াসিন পড়ছো কিনা। কারণ আল্লাহর নবী বলেন, যেই ঘরে কোরআন তিলাওয়াত হয় না ওই ঘরে শয়তান বাসা বাঁধে। নাউজুবিল্লাহ কর। আগের যুগের মানুষ কত সুন্দর কোরআন তিলাওয়াত করছে, আর এখন আমরা ঘরে ঘরে রঙিন টেলিভিশন, ঠিক কিনা? এই জন্যই তো ঘরে শান্তি নাই। সেজন্য আসেন আমরা রঙিন টেলিভিশন না রেখে, আমরা ঘরের ভিতরে রঙিন টেলিভিশন ফালিয়ে দিয়ে আমরা কোরআনকে ঢুকাই, কোরআন বেশি বেশি পড়ি। অনেক বাচ্চারা বাসাবাড়ির ভিতরে কান্নাকাটি করে, কেন কান্দে জানেন? কান্দে কেন জানেননি? কারণ হলো ওই ঘরে কোরআন পড়ে না। কোরআন না পড়তে পড়তে শয়তান বাসা বাঁধছে, শয়তানের গুটাউট ওখানে হয়ে গেছে। এখন শয়তান ওকে কষ্ট দেয়, শয়তান ওকে ভয় দেখায়, এই জন্য বাচ্চারা কান্নাকাটি করে। কথা বলেন ঠিক কিনা? শুনে আজকের থেকে প্রতিজ্ঞা করেন, যার ফুক কিছুই লাগবে না, আপনি প্রতিদিন নিয়মিত সূরা ইয়াসিন তিলাওয়াত করেন। নবী ডাক দিয়া বলেন, কোনো ব্যক্তি যদি ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন তিলাওয়াত করে, ওই ব্যক্তিকে সাথে সাথে 10 খতমের সওয়াব আল্লাহ দান করবে। আর যেই ঘরে কোরআন পড়া হয়, কোরআন তিলাওয়াত করা হয়, ওই ঘরে শয়তান বাসা বাঁধতে পারে না, শয়তান থাকতে পারে না। সেজন্য কোরআন বেশি বেশি পড়বো, বলেন ইনশাআল্লাহ। এবার মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া পড়বেন। সূরা ওয়াকিয়া যারা তিলাওয়াত করবে, আল্লাহর নবী বলেন দারিদ্রতা কোনোদিন তাদেরকে স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। কোনো সময় চাউল কম পড়বে না, ডাউল কম পড়বে না, তেল কম পড়বে না, সাবান কম পড়বে না, কাপড় সাপড় কম পড়বে না, কোনো কিছু কম পড়বে না। আল্লাহ তাআলা রিজিক দিয়া সবার 2 মুঠো ভরে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাদেরকে বরকত দিয়া সমাজটা, তাদের ঘরটাকে ভরে দিবে, যদি প্রতিদিন মাগরিবের পরে সূরা ওয়াকিয়ার আমল করতে পারে। এরপরে ইশারের নামাজের পরে সূরা মুলুকের তিলাওয়াত করবেন। এ মায়ার নবীর উম্মত, ইশারের নামাজের পরে সূরা মুলুক তিলাওয়াত করবেন। আপনারা বলবেন, হুজুর সূরা মুলুক তিলাওয়াত করলে কি হবে? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, যে ব্যক্তি সূরা মুলুক তিলাওয়াত করবে, ওই ব্যক্তি ইন্তিকালের পরে কবরের ভিতরে তার আযাব হবে না। যারা সূরা মুলুক নিয়মিত যারা তিলাওয়াত করবে প্রতিদিন, তার কবরে কোনো আযাব হবে না। সুবহানাল্লাহ। শুধু তাই না, আর এক হাদিসের মধ্যে আছে, এই সূরা মুলুকটা একটা সবুজ পাখি হবে কবরের ভিতরে। ফেরেশতারা প্রশ্ন করতে আসবে। লম্বা হাদিস, আমি সংক্ষেপে বলতাছি, আমার বয়ান কিছুক্ষণের ভিতরে শেষ করব। এ বন্ধু, মায়ার নবীর উম্মত, এবার সূরা মুলুক পড়লে কি লাভ? সূরা মুলুকটা সবুজ পাখির আকৃতি ধারণ করবে। আকৃতি ধারণ করার পরে ওই ব্যক্তিকে সুন্দর করে সবুজ পাখির একটা ডান পাশের একটা ডানা দিয়ে সুন্দর করে ওই ব্যক্তিকে ঢাইকা রাখবে। এবার ফেরেশতারা এসে প্রশ্ন করবে, এ সবুজ পাখি, তুমি এখানে কি চাও? এখান থেকে চলে যাও। সবুজ পাখি ডাক দিয়ে বলবে, না না, আমি এখান থেকে যাব না। কয়, তুমি কার হুকুমে আসছো? কয়, আমি আল্লাহর হুকুমে আসছি। সবুজ পাখি ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, যে আল্লাহ তোমাদেরকে পাঠাইছে ওই আল্লাহ আমি সবুজ পাখিরেও পাঠাইছে। জোরে করে আল্লাহু আকবার।
এবার কয় তুমি একটু সাইড হইতে পারবা না, আমাদেরকে হিসাব নিতে দাও। কয় না না না, সবুজ পাখি ডাক দিয়ে বলে, ফেরেশতারা, যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ এই ব্যক্তিকে জান্নাত না দিবে, জান্নাতের ফয়সালা না দিবে, অতক্ষণ পর্যন্ত আমি সবুজ পাখি এখান থেকে বিন্দু পরিমাণ সরব না। ফেরেশতারা রে, যতক্ষণ পর্যন্ত এই ব্যক্তির ব্যাপারে আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা না দিবে, অতক্ষণ পর্যন্ত আমি সবুজ পাখি এখান থেকে বিন্দু পরিমাণ সরব না। এবার ফেরেশতারা বলে, কেন কেন এত মহব্বত আপনার, কি জন্য বুঝলাম না কিছু, কি এত সে আমল করেছে? আর সবুজ পাখি ডাক দিয়ে বলি, এই ব্যক্তিটা দুনিয়াতে যত ব্যস্ত থাকুক না কেন, ব্যবসা বাণিজ্য করুক না কেন, বিভিন্ন চাকরি অফিস আদালত করুক না কেন, ক্ষেত খামারে কৃষিকাজ করুক না কেন, যখন যেই ব্যস্ততায় থাকুক না কেন, আমি সূরা মুলুককে ইশারের পরে আগে নিয়মিত পড়ছি, সব দুনিয়াবি ব্যস্ততাকে এক জায়গা রেখে আমি সূরা মুলুককে প্রতিদিন পড়ছি। বর্তমান জামানায় অনেকেই দেখা যায় ব্যস্ততার কারণে আমল মাঝে মাঝে ছুটে যায়, ঠিক কিনা কোন? এবার পাখি ডাকতে বলবে, ফেরেশতারা ভালো করে শুনে রাখো, আমি কেন এখানে আসছি, এই ব্যক্তির উপর আমার আল্লাহ দেখো কত রাজি খুশি হয়েছে। দুনিয়ার ভিতরে তার বহু ব্যস্ততা ছিল, সব ব্যস্ততাকে এক জায়গা রেখে, সর্বপ্রথম এশারের পরে সব ব্যস্ততাকে এক জায়গা রেখে যতই ব্যস্ত থাকুক না কেন, আমি সূরা মুলুককে এই ব্যক্তি প্রত্যেক দিন তিলাওয়াত করেছে। আমি সূরা মুলুককে তিলাওয়াত করার কারণে, কারণ আমি কিন্তু মূলত আমি কিন্তু সবুজ পাখি না, আমি কিন্তু সূরা মুলুক, আমি সবুজ পাখির আকৃতি ধারণ করেছি আল্লাহর হুকুমে। অতএব এই ব্যক্তি সূরা মুলুক প্রতিদিন তিলাওয়াত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দান করবে। সূরা ইয়াসিন হলো 23 নম্বর পারায় আছে। মাবুন যারা শুনতেছেন আপনারা দেখে নেবেন, অনেক মাবুন আছে মানে সূরা ইয়াসিন নাই, কোনো কিছু নাই, আগেই মানে থাল বাসন নিয়ে নামে, কথা বলেন ঠিক কিনা? গরু বাসন নিয়ে মানে শুরু করে দেয়, ঝাড়ু নিয়ে বের হয়। না না, আজকের থেকে ওয়াজ মাহফিল থেকে প্রতিজ্ঞা করেন, প্রত্যেক দিন সূরা ইয়াসিন পড়ে এরপরে কাজে নামবেন, কথা বলেন ঠিক কিনা? জহরের পরে তিলাওয়াত করবেন, আসরের নামাজের পরে তিলাওয়াত করবেন, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়বেন। অনেকে বলেন হুজুর সূরা ওয়াকিয়া কোথায় আছে? সূরা ওয়াকিয়া হলো সূরা আর রহমানের পরের সূরা। সুবহানাল্লাহ কোন? সূরা আর রহমান যারা তিলাওয়াত করবে আল্লাহ এদের রিজিকে বরকত দান করবে, আল্লাহ শান্তি দান করবে। সুবহানাল্লাহ। পারলে সূরা আর রহমান তিলাওয়াত করবেন। সূরা আর রহমানের পরের সূরাই হলো সূরা ওয়াকিয়া। আল্লাহ রিজিকে বরকত দিবে, যেটা আসল সেটা আমরা করি না, অন্যটা আমরা করি, কথা বলেন ঠিক কিনা? অনেকে বিপদে বললে পাশের বাড়িতে গিয়ে হাতে পাই ধরে, ভাই রে ভাই আমি বাঁচতেছি না, আমাকে বাঁচান, তাড়াতাড়ি আমাকে টাকা হাওলাত দেন, আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমি শেষ হয়ে গেলাম। আরে ভাই, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, সূরা ওয়াকিয়ার আমল প্রতিদিন করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার 2 হাত রিজিক দিয়ে ভরে দিবে। সুবহানাল্লাহ বলে। সেজন্য নিজে যদি না পারেন ছেলেকে শিখান, মসজিদের ইমাম সাহেব আছে, বাচ্চাদেরকে শিশুদেরকে আপনি কোরআন শিখান, আপনার সন্তানদেরকে কোরআন শিখান, আপনি নিজে কোরআন শেখেন, পরিবারের সকলকে কোরআন শিখান। কোরআন যদি শিখতে পারেন, তিলাওয়াত করতে পারেন, কোরআন পড়ে যদি আপনি কাজে নামেন, আমার মা বোনেরা, কোরআন পড়ে যদি আপনি কাজে নামেন, কাজ শুরু করেন, ইনশাআল্লাহ আপনার জীবনটা আল্লাহ শান্তি দিয়ে ভরে দিবে। সুবহানাল্লাহ। আপনার পরিবারে আল্লাহ শান্তি দিবে। সুবহানাল্লাহ। সেজন্য কোরআনের সাথে আমরা সম্পর্ক রাখবো, ইনশাআল্লাহ বলেন। কোরআন আমরা বেশি বেশি পড়বো। কোরআন শুধু আলমারিতে রাখার জায়গা না। কোরআন কি বলে জানেন? দুনিয়ার মানুষ, আমি কোরআনকে শুধু তোমাদের আলমারির ভিতরে রাখলে হবে না, আমি কোরআন দিয়ে তোমাদের কাজ করতে হবে, আমি কোরআন দিয়ে তোমাদের পার্লামেন্ট চালাইতে হবে, ঠিক কিনা? আমি কোরআন দিয়ে তোমাদের প্রতিষ্ঠান চালাইতে হবে, কলেজ, ভার্সিটি, ইউনিভার্সিটি, বিভিন্ন রকমের অফিস আদালত, যত কিছু আছে না কেন, শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, যত কিছু আছে, পার্লামেন্ট থেকে শুরু করে সারা দুনিয়াটাকে আমি কোরআন দিয়ে পরিচালনা করতে হবে, ঠিক কিনা? আমি কোরআন দিয়ে তোমাদের সারা দুনিয়াকে পরিচালনা করতে হবে। আমি কোরআন আলমারির ভিতরে থাকার জন্য আসি নাই, আমি কোরআন দিয়ে তোমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রগত জীবন, যত কিছু আছে সারা দুনিয়াকে, সহজ কথা, হাজার কথার এক কথা, সারা দুনিয়াকে কোরআন দিয়ে পরিচালনা করতে হবে, কথা বলেন ঠিক কিনা? তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই দুনিয়াটাকে জান্নাতে পরিণত করে দিবে, কথা বলেন ঠিক কিনা?
সেজন্য আমরা কোরআন বেশি বেশি তিলাওয়াত করব, কোরআনের সাথে সম্পর্ক রাখবো, কোরআন অনুযায়ী আমল করব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমল করার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন।